স্টার্ট রেকর্ডিং। ওকে, তো আমরা আমাদের ইয়েতে যাই। কোথায়? dev.mangoheart.pencinside.io। ঠিক আছে, কই ওপেন হয় কই? ওকে, এগুলোর কথা বলতেছেন। এটা হচ্ছে মেনু বার। আচ্ছা, মেনু আপনি ইচ্ছা করলে এডিট করতে পারেন। কিভাবে মেনু এডিট করতে পারেন? সিম্পলি আপনাকে যাইতে হবে এপিরিয়েন্সের আন্ডারে মেনুসের ভিতরে। কোথায়? মেনুসের ভিতরে। আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে একটা এখানে মেনু ক্রিয়েট করে ওটা ওখানে শো করে দিতে পারেন। ধরেন আমি একটা নতুন মেনু ক্রিয়েট করবো। কত এখন কি আছে দেখেন তো, এখন কি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা পেজ আছে এখানে মেনুতে। আমি চাচ্ছি যে না, আমি এখানে আর অন্য কিছু রাখবো, এটা রাখবো না। তো আমি কিছু ক্যাটাগরি বানাই নিই। ধরেন আমি কিছু ক্যাটাগরি বানাবো। ধরেন আমরা কি সেল করি? আম সেল করি না? ক্যাটাগরি আছে এখানে কয়টা? ম্যাঙ্গো। তারপর আমরা যদি হনি সেল করি, মধু সেল করি, দিলাম। তারপর আর কি সেল করি আমরা? ধরেন ড্রাই ফ্রুটস সেল করি। তারপরে কি সেল করি? এখন হনি সেল করি আমরা। ধরেন হনির আন্ডারে আর কিছু হনি আছে না, যেমন সুন্দরবনের মধু, তারপরে কি কালো জিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু। এগুলো আমরা কিভাবে লিখতে পারি? ধরেন আমরা লিখলাম যে সুন্দরবন খলিশা ফুলের মধু, কি খলিশা ফ্লাওয়ার হানি। এখন এখানে স্লাগ যা আছে তাই থাকুক, কিন্তু আমাকে এখন কি করতে হবে? আমি যেহেতু মধুর আন্ডারে আনতে চাচ্ছি, এটাকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে কি করে দিতে হবে? হনিকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখেন ডান পাশে একটু দেখেন, এটা হচ্ছে হনির আন্ডারে হচ্ছে খলিশা ফ্লাওয়ার মধু। আর এটা কি আছে? লিচি ফ্লাওয়ার হানি। এটাকেও হনির আন্ডারে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে হনির আন্ডারে কি সাব ক্যাটাগরি। আমের আন্ডারে কি দিতে পারি? হাড়িভাঙ্গা। এটা আমরা আমের আন্ডারে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরুপালি, আমরুপালি ম্যাঙ্গো। এটাও ম্যাঙ্গোর আন্ডারে দিয়ে দিলাম। ওকে, আমার ধরো অনেকগুলো ক্যাটাগরি এরকম থাকতে পারে। অনেকগুলো কি থাকতে পারে? পেজ থাকতে পারে। হোম নামে আমার একটা পেজ আছে, ম্যাঙ্গো লাভার নামে একটা পেজ আছে, ম্যাঙ্গোস নামে পেজ আছে। আমার একটা নতুন পেজ থাকতে পারে, নাম কি দিলাম? হনি নামে একটা কি থাকতে পারে? পেজ থাকতে পারে। তো এরকম আমাদের মাল্টিপল পেজ থাকতে পারে, মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে। বাট আমি চাচ্ছি এখানে এইগুলো শো করাইতে। ঠিক আছে, কাস্টমার যাতে এখানে এসে হনির উপরে ক্লিক করলে কয় ধরনের মধু পাওয়া যায় এটা কি দেখতে পারে। এটা করার জন্য আমাকে যেতে হবে এপিরিয়েন্স মেনুসের ভিতরে। আমাকে একটা নতুন মেনু ক্রিয়েট করতে হবে। মেনুর নাম দিলাম যে আমি নিউ মেনু, নাম দিলাম কি নিউ হেডার মেনু। আমি যে কোনো নাম দিতে পারি। আর এই মেনুকে আমি কি করে দেবো? আমি প্রাইমারি মেনু করে দেবো। কি করে দেবো? আমার প্রাইমারি মেনু করে দেবো। অর্থাৎ এখন যেটা আছে এটা হচ্ছে নর্মাল মেনু। আমি এটাকে রিপ্লেস করতেছি, প্রাইমারি মেনু করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখন দেখেন প্রাইমারি মেনু হিসেবে যেটা সিলেক্ট করছি, এটা রিলোড দেওয়ার পরে এখন দেখেন কিছুই নাই। কারণ কি? এই মেনুর ভিতরে কিছুই নাই। আমি যদি চাই এখন এই মেনুর ভিতরে কি অ্যাড করতে পারি? আমরা পেজ অ্যাড করতে পারি, অনেক কিছু অ্যাড করতে পারি। তাহলে আমরা পেজ হিসেবে অ্যাড করব, হোমটাকে অ্যাড করব। হোমটাকে সবার উপরে রাখবো। এই অ্যাড করলাম, অ্যাড টু মেনু ক্লিক করলাম। তারপর আর কোনো পেজ নিলাম না। তারপর আমরা ক্যাটাগরিজ গুলো অ্যাড করব। ক্যাটাগরিতে যাব, ভিউয়ালে যাব, আমরা হনিটাকে সিলেক্ট করব, খলিশা, তারপর লিচি, ম্যাঙ্গো, এগুলো সবকিছু কি করলাম? সিলেক্ট করে ড্রাই ফ্রুটস এগুলো সিলেক্ট করে একটু মেনুতে ক্লিক করলাম। তাহলে সবগুলো কি আমার এখানে মেনুতে চলে আসলো। দেখেন, সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমি রিলোড মারি, সবগুলো কিন্তু এখানে চলে আসছে। বাট আমরা কি এরকম চাইছিলাম?
আমরা চাইছিলাম হর্নের উপরে যদি কেউ হভার করে তাহলে যে হবির ক্যাটাগরিগুলো আসবে, আর ফ্লাওয়ার ম্যাঙ্গোর উপরে হভার করলে ম্যাঙ্গোর জিনিসগুলো আসবে, কিন্তু এখানে সব চলে আসে। তো এটা সমাধান হিসেবে এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে হনিটা আছে আর খলিশা ফুলের এটা ক্যাটাগরি আছে না, এই খলিশা ফুলের মডিউলটা হনির ভিতরে একটু ডান দিকে এখানে টেন দিতে হবে, তাহলে কি হবে, এটা সাব আইটেম হয়ে যাবে, কি হয়ে যাবে, সাব আইটেম। লিচু ফুলের মধ্যে তো এই যেটা একটু টানে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে এটা সাব আইটেম হয়ে যাবে। ম্যাঙ্গোর আন্ডারে এটা দিয়ে দিতে হবে, এটাও ম্যাঙ্গোর আন্ডারে দিতে হবে। আমি যদি ড্রাই ফ্রুটস কে এই সবার শেষে আনতে চাই তাও আনতে পারবো, যেখানে যেটা রাখতে চাই এভাবে রাখতে পারি। এখন যদি আমি সেভ দিই দেখেন কি হয়, এখন কিন্তু সুন্দর এই যে হোম আসছে, হনের উপর ক্লিক করলে দুইটা, তারপরে ম্যাঙ্গোর উপর ক্লিক করলে দুইটা ম্যাঙ্গো আসছে, তারপরে বুঝতে পারছেন এটা কি বলে, কি কাস্টম মেনু, কি বলে কাস্টম মেনুস। ওকে ওকে। আর হুম, শুধু মেনুর ভিতরে বলতো, হ্যাঁ ওটা হচ্ছে আপনাকে কি করতে হবে আলাদা করে, এলিমেন্টরের মাধ্যমে আর একটা হ্যামবার্গ মেনু বলে, এটা কি বলে, হ্যামবার্গ মেনু বানিয়ে নিতে হবে। ওটা আমাদের স্যাররা দেখাবে, ঠিক আছে, অ্যাডভান্স টপিক, ঠিক আছে। আজকে আমরা একটা কি আজকে আমরা কি করব, ওই আপনার ওটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন যখন শিখবেন আপনারা, রেসপন্সিভ মোবাইলের জন্য কম্পিউটারের জন্য রেসপন্সিভ ডিজাইন যখন শিখবেন তখন এটা লাগবে। কারণ মোবাইল যখন ফ্রেন্ডলি করবেন আপনি এটা যখন আপনি মোবাইল ফ্রেন্ডলি করতে যাবেন দেখেন, তখন কিন্তু ওই মেনুটা চলে আসবে। এই যে এখন চলে, এটা কিন্তু অটোমেটিক আছে, এটা কিন্তু এই ফাংশন একটা অটোমেটিক আছে, থিমের জন্য আছে এটা, বাট এটাও কিন্তু ডিজাইন করা যায়। এটা থিমের কারণে এটা হ্যামবার্গ মেনুটা, এটা এটা বলে হ্যামবার্গ মেনু, কি মেনু, হ্যামবার্গ মেনু, বুঝছেন। ওকে, তারপরে ধরেন আমরা কি করব এখন, আমরা একটা কি বানাবো, একটা এলিমেন্টের দ্বারা একটা কি বানাবো, একটা ল্যান্ডিং